বেগম, দয়া করে আর অশান্তি না বাড়িয়ে এখান থেকে চলে যাও। কাকুমণি, আমাকে একটু বলতে দাও। মা, আমি তো আপনার ছেলের বউ, এই পরিবারটা তো আমারও। সারা জীবন আমাকে এই বাড়িতে, এই সংসারে আপনার কাছে সবার সাথে মিলেমিশে থাকতে হবে। মম, ও কি বলল? বউ, সংসার, বাহ, আমিও স্বপ্ন দেখেছিলাম সংসার, বউ হব, রনের সঙ্গে ছোট্ট একটা সংসার পাতবো। আমিও স্বপ্ন দেখেছিলাম, কিন্তু রনকে নিয়ে চলে গেল। মম, আমি কার বউ হয়ে থাকবো? মম, আমি কার বউ হয়ে থাকবো? আমার এই মেয়ের হাসিতে বাড়ি ভরে থাকে, আজও হাসলে আমার রীতিমতো ভয় করে। কখনো হাসছে, কখনো কাঁদছে, ওর হাসিতে কোনো আনন্দ নেই। একবারও মা হোক, তখনও বুঝতে পারবে নিজের পেটের সন্তানের যখন এরকম অবস্থা হয়, তখন কোনো মা ঠিক থাকতে পারে না। মা, আমাকে একবার বিশ্বাস করুন, আমি সংসারে কারোর ক্ষতি চাইনি, আমাকে একবার বিশ্বাস করুন। আমি আমার এক সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছি, আরেক সন্তানের আজকে এই অবস্থা তোমার জন্য। এরপরে তোমাকে বিশ্বাস করা যায়? আমি আবারও আজ সবার সামনে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার শেষ নিঃশ্বাস অবধি এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসাবে কিছুতেই মেনে নেব না। কত সুন্দর এসেছে ছবিগুলো, পুরো পারফেক্ট কাপল মনে হচ্ছে। তোমার সাথে তো আমাকেই মানায় আবি। কবে যে তুমি এটা বুঝতে পারবে বলো তো? সারাদিন শুধু পেখম আর পেখম। আমি তোমার জন্য এতটা কেয়ার করি, সেটা কি তোমার চোখেই পড়ে না আবি? ব্যাড বয়। হ্যাঁ, কদিন তোমার সঙ্গে একটু হলেও আমি ডিস্টেন্স মেনটেন করেছি। হয়তো তুমি ফিরে আসবে তার আশায় থাকতে থাকতে আমি ফেড আপ হয়ে। আর কিছুদিন তুমি অপেক্ষা করো, বেশি দিন না। আবিরের সাফোকেশন হবে বেগমের সঙ্গে, আর ঠিক তখনই আবিরের প্রয়োজন হবে তোমাকে। ভাগ্যিস তোমার দিদিভাইয়ের সঙ্গে আমার দেখা হলো। আমার এই মোটিভেশনটা সত্যিই দরকার ছিল। থ্যাংক ইউ স্মৃতি। এবার আমি তোমার জন্য ফাইট করব। পেখমকে আবিরের থেকে দূরে সরাতে যা যা করতে হয় আমি সব করব, সব। তুমি আমার এক সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আরেক সন্তানের আজকে এই অবস্থা তোমার জন্য। আমি আবারও আজ সবার সামনে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার শেষ নিঃশ্বাস অবধি এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসাবে কিছুতেই মেনে নেব না। মা তো ভুল
বলেনি, কেউ ভুল বলেনি। সত্যিই তো আজ দিদি ভাইয়ের এই অবস্থা শুধুমাত্র তো আমার জন্যই। আমি রানা রায়চৌধুরীকে শাস্তি দিতে গিয়ে এবারে প্রত্যেকটা মানুষকে শাস্তি দিয়ে ফেলেছি। কিন্তু আর না, আর এভাবে এই বাড়ির মানুষগুলোকে আমি কষ্ট দিতে পারবো না। আমি যত ওদের চোখের সামনে থাকবো তত ওরা বেশি কষ্ট পাবে। না, আমি চলে যাব, আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি দিদিভাইকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি মাকে কষ্ট দিয়ে ফেলেছি। এবারে প্রত্যেকটা মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে। না, এই বাড়ির মানুষগুলোকে আমি আর কষ্ট দিতে পারবো না। আমি চলে যাব, চলে যাব। তুমি নিজের সাহসে নিজের মনের জোরে এত বড় লড়াই জিতেছ, আর সামনে আরো অনেক বড় লড়াই। আর এই সব লড়াই তোমাকে জিততে হবে বেগম। আর বেগম, এই পরিবারে তোমার নিজের গ্রহণযোগ্যতা তুমি নিজে তৈরি করতে পারবে, আমি জানি। আমি পালিয়ে যাচ্ছিলাম, আবির আমাকে এতটা ভরসা করে আমার জন্য লড়াই করছে, আর আমি ওকে হারিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিলাম। না, কখনো না, আমি কোথাও যাব না। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে, আমি এখানেই থাকবো, যাব না। যাক, তোমার মধ্যে একটা অযৌক্তিক অপরাধবোধ কাজ করছিল, সেটা তুমি রিয়েলাইজ করতে পেরেছো। তুমি কখন এলে? আমি না একদম খেয়াল করিনি। খেয়াল না করাটা স্বাভাবিক। যখন তুমি সবকিছু ছেড়ে চলে যাবে ডিসিশনটা নিয়ে নিচ্ছিলে, আমি তখনই এসেছি। আমি সব ছেড়ে চলে যেতে চাইনি আবির, আমি পালাতে চাই না। দিদি ভাই আর মা এতটা কষ্ট পাচ্ছে, তাই দেখে আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি যদি ওদের চোখের সামনে না থাকি তাহলে হয়তো ওরা এতটা সাফার করবে না। দেখুন, ওদের সমস্যা তুমি দূর করতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে এই বাড়িতে থাকতে হবে। বেগম, আমার তোমার উপর পুরো ভরসা আছে। তুমি শুধু নিজের উপর থেকে ভরসা হারিও না। দেখবে সময় লাগলেও একদিন সব ঠিক হয়ে যাবে। এবার তুমি নিজে মোটে ঠিক করো, এইসব চিন্তা মাথা থেকে বার করে দাও। তুমি এখন অফিস থেকে এলে, মানে দুপুরবেলা, তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর ঠিক আছে। আসলে দাদাভাই ফোন করেছিল, বললাম নাকি বড় বড়দিন পরে কি লেগে গেছে, তাই অফিসে সব কাজ তাড়াতাড়ি শেষ করে আমি ওষুধ নিয়ে চলে এলাম। ভালো করেছো। জানো, ভর্তি ভাই খুব ব্যথা পেয়েছে, বেচারি। ওষুধগুলো খেলে একটু রিলিফ পাবে। আর শোনো না, তুমি ফ্রেশ হয়ে নাও। আর তোমার সঙ্গে আমার কথা আছে দিদি ভাইয়ের ব্যাপারে। দিদিভাইকে নিয়ে আমারও টেনশন হচ্ছে বেগম।
কিন্তু সেটা তোমার সাথে এখন আলোচনা করলে তুমি আরো বেশি ডিপ্রেসড হয়ে যাবে। তাই আলোচনার আগে তোমার মনটা ভালো করা দরকার। তাহলে আমরা ঠান্ডা মাথায় দুজনে দিদিভাইয়ের ব্যাপারটাকে নিয়ে ভাবতে পারবো।